স্কেচ করার পর আমরা প্রথমে এইচবি পেন্সিল নেব। এইচবি আর্টলাইনের এইচবি পেন্সিল নিয়ে হালকা করে গোটা মুখের মধ্যে যেখানে ছবিতে যেমন লাইট আছে লাইট দেব, ডিপ থাকলে ডিপ দেব। খুব স্মুথভাবে দিতে হবে। পেন্সিলটা আমি হালকা শুইয়ে নিয়েছি, পেন্সিলের রিফিলটা আমি হালকা করে শুইয়ে নিয়েছি মুখটা, যাতে না দাগ পড়ে। মুখের মধ্যে কোনো দাগ পড়লে হবে না, পেন্সিলের ডগটা ইউজ হলেই দাগ এসে যাবে। তার জন্য আমি হালকা শুইয়ে নিয়েছি, পেন্সিলটা ভর্তি করে নিচ্ছি। যেখানে হালকা আছে একটু সামথিং হালকা করে পেন্সিলটা ইউজ করছি, যেখানে ডিপ আছে সেখানগুলো সামান্য একটু প্রেসার দিচ্ছি যাতে ডিপ হয়ে যায়। পোর্ট্রেট শিখতে গেলে ভালো করে দেখতে হবে। এর প্রথম পার্ট আছে, আমি সেটা গিটের মধ্যে দিয়ে যে আউটলাইনটা করেছি সেটা ছেড়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশান বক্সে থাকবে, আপনারা দেখে নেবেন কিভাবে গিটের ভেতর দিয়ে আউটলাইন টানতে হয়। এটা দ্বিতীয় পার্ট করছি আমরা, দ্বিতীয় বা ফাইনাল, বেশি বড় করব না, তাই দ্বিতীয় পার্টেই ফাইনাল বানিয়ে ফেলেছি। আপনারা দেখতে থাকুন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। এইচবি পেন্সিল দিয়েই ব্যাকগ্রাউন্ডটা, কারণ ব্যাকগ্রাউন্ডটা হালকা রয়েছে, খুবই হালকা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, তাই হালকা করে ওপরে নিচে লাইন টেনে হালকা করে পেন্সিলটা শুইয়ে ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিচ্ছি। মেকআপ ব্রাশ দিয়ে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি, মানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর যেখানে ডিপ আছে একটু একটু সেখানগুলো আবার একবার করে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রাশ দিয়ে দিয়েছি। চারকোল পেন্সিল দিয়ে আমি চুলটা বানিয়ে নিচ্ছি। চারকোল পেন্সিল, এটা হচ্ছে ক্যামলিনের চারকোল পেন্সিল, ক্যামলিনের সফট চারকোল পেন্সিল রয়েছে, খুব ভালো, অল্প সময়ের মধ্যে দারুণ চুল করা যায়। ক্যামলিন কোম্পানির পেন্সিল এটা, দেখতে থাকুন। যেখানে যা আছে, যেখানে সাদা অংশগুলো রয়েছে সেখানে আমি বেশি দিচ্ছি না, ছেড়েই দিচ্ছি, কারণ আমি যখন ব্লেন্ডিং করব দেখতে থাকবেন আপনারা। এখন চারকোল পেন্সিল ইউজ করছি, আপনারা দেখুন যেখানে ডিপ আছে একটু ঘন করে দিচ্ছি, যেখানে লাইট আছে ছেড়ে। চুল কালো বলে যে ভর্তি করে দিলে হবে না, বারবার বলেছি, এর আগের ভিডিওতেও বলেছি, চুল কালো বলে ভর্তি করে দেবো তা করলে হবে না, চুলের মতোই পেন্সিল ব্যবহার করতে হবে। এখানে ছোট চুল আছে সাইডে কানের ওপরে, ওই জন্য হালকা করে দিয়েছি, একদম পেন্সিলটা কম ইউজ করেছি। দেখুন ব্লেন্ডিং করার পর দেখুন কত সুন্দর এফেক্ট এসে যাচ্ছে। এত পেন্সিলে করে হয়তো, নর্মাল পেন্সিলে করে হয়তো এত সুন্দর হতো না, বা এত ব্রাইটও হতো না, এত ডিপ হতো না। তাই চারকোল পেন্সিল ইউজ করলে তাড়াতাড়ি চুলটা হয়ে যায়, আর খুব ভালো দেখতেও লাগে। বেশি সময় লাগলো না, তবে ধরে যেখানে যা আছে একটু দেখে করতে হবে। যেখানে খুব সাদা রয়েছে সেগুলো পরে বলছি, এখন ব্রাশ বারবার করে নিলাম। যেখানে ডিপ আছে দেখুন। এইবার ইরেজার, মনো-জিরো ইরেজার আপনারা সবাই জানেন, অনলাইনে পাবেন এটা, ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন, আমি অ্যামাজন থেকেই নিয়েছি, দামটা কম পেয়েছি। দেখুন ডিসক্রিপশান বক্সে সব পেয়ে যাবেন আপনারা। দেখুন যেখানে খুব হাইলাইট আছে ইরেজার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। চারকোল পেন্সিলের ওপরে এটা ইউজ করা যায়, খুবই ভালো। আপনারা দেখবেন প্রত্যেকটা আর্টিস্টের কাছেই ইউটিউবে রয়েছে ওই ইরেজারটা, মনো-জিরো ইরেজার। এখন এইচবি পেন্সিল দিয়েই আমি হালকা করে আইব্রোটা করে নিচ্ছি, ব্লেন্ডিং করে নিচ্ছি মেকআপ ব্রাশে করে। তারপরে আবার এইচবি পেন্সিল দিয়ে একটু ঘন করে দিচ্ছি। প্রথমেই ডিপ পেন্সিল করছি না,
প্রথমেই ডিপ পেন্সিল করে দিলেই কী হবে, পরে ইরেজ করা যায় না। এখন চারকোল পেন্সিল দিয়ে চশমাটা যে ডিপ রয়েছে তার জন্য চারকোল পেন্সিল ইউজ করছি, রিয়েল করার জন্য, রিয়েলিস্টিক দেখানোর জন্য আর কি। চারকোল পেন্সিল ইউজ করলে চারকোল পেন্সিলটা অনেক গুঁড়ো সামান্য বেরোয়, তবে আপনাকে একটু করে 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 ফুঁ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ফুঁ দিলেই সরে যায় দেখেছি। খুব আস্তে ভালো করে সাবধানে করতে হবে, হাতে যেন না বেশি ঘাঁটে। 6B পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি, 6B পেন্সিল ইউজ করছি, একটু ডিপ করে নিচ্ছি। ডিপ অংশগুলো ডিপ করে নিচ্ছি আমি। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি নর্মালি পেন্সিল দিয়ে খুবই কম সরঞ্জাম দিয়ে ড্রয়িং করি, আপনারা দেখতে থাকবেন। ড্রয়িংয়ের জিনিসের অনেক দাম, তাই আমি খুব বেশি ইউজ করি না। চারকোল পেন্সিল দিয়ে ডিপ লাইনগুলো টেনে নিচ্ছি, যেখানে খুব ডার্ক রয়েছে মিশিয়ে দিচ্ছি ব্লেন্ডিং ব্রাশে করে, দেখতে থাকুন। ইরেজার দিয়ে হাইলাইটগুলো দিয়ে দিচ্ছি। চশমার যে নিচে ছায়াটা পড়েছে ওটা হাইলাইট করে দিচ্ছি ইরেজার দিয়ে। আইব্রোতে 4B ইউজ করছি, একটু ডিপ করে নিচ্ছি যেমন ডিপ রয়েছে। আপনারা অনেকেই বলেন যে পেন্সিল কি ব্যবহার করছেন একটু বলে দেওয়ার জন্য, তাই আজ আমি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, পেন্সিল কি কি ইউজ কোথায় করা যায়। আর্টলাইন পেন্সিল দারুণ পেন্সিল, যদি আপনি ভালো করে ইউজ করেন বা সঠিক ইউজ করেন তাহলে আর্টলাইন পেন্সিল মতো পেন্সিল হয় না। আপনারা আর্টলাইন পেন্সিল দিয়েই ঘরে এইভাবে ড্রয়িং বানাতে পারেন। দেখুন আমি প্রত্যেকটা জিনিসে আর্টলাইন পেন্সিল দিয়েই করছি। গোঁপটা করছি যে এতে HB পেন্সিলই প্রথম দেব। প্রথমেই ডিপ আছে বলে ডার্ক পেন্সিল ইউজ করব না, ডিপ আছে বলে যে আমি 4B 6B 10B ইউজ করে ফেলবো তা না। প্রথমে HB পেন্সিল ইউজ করছি, ব্লেন্ডিং করে নিচ্ছি। এবার যে অংশগুলো ডিপ রয়েছে আপনি 6B কি 4B, যেখানে যেমন খুব ডিপ থাকলে 6B ইউজ করুন, 10B ইউজ করুন, 8B, নো প্রবলেম। দেখতে থাকুন ভিডিও। যেদিকে ডার্ক রয়েছে এদিকটা পুরো লাইট রয়েছে, তাই হালকা করে দেব, খুব একটা ডিপ করব না। ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, আপনারা প্লিজ একটু ভিডিও দেখবেন, সাহায্য করবেন, শিখবেন। স্টেপ বাই স্টেপ করা রয়েছে, আপনারা দেখতে থাকুন। ঠোঁটের মধ্যে যে আমি যে কালার এটা দিচ্ছি পেন্সিলটা, ওটা HB পেন্সিল। মাঝখানে যেটা দিয়েছি ডিপ করে, ওটা প্রথমেই আমি করে নিয়েছিলাম, সেটা 4B দিয়ে। এখন আমি HB ইউজ করছি হালকা করে। এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে থাকবেন। HB পেন্সিল আরেকবার দিয়ে দিচ্ছি, কারণ এই সাইডটা ডার্ক রয়েছে, একদিকে লাইট। এখন HB পেন্সিলই ইউজ করছি আমি। এখানে একটু ডিপ রয়েছে, HB পেন্সিলটা দিয়েই সামান্য ডিপ করে দেবো। এখানে হালকা একটু লাইট শেড আছে, HB পেন্সিলটাই আমি ইউজ করছি, ডার্ক না। এখন আমি 2B পেন্সিল দিয়ে একটু ডিপ করে দিচ্ছি, 2B পেন্সিল ইউজ করছি। সামান্য যে ডিপগুলো রয়েছে এখানে HB পেন্সিল দিচ্ছি, ভেতর ওপরগুলো ব্লেন্ডিং করে দিচ্ছি, ব্রাশে করে মিশিয়ে দিচ্ছি আর কি। দেখতে থাকুন। পরপর যেখানে যা দরকার আমি মুখে বলে দিচ্ছি আপনাদের সাহায্যের জন্য। আবার একবার 4B ইউজ করে দিয়েছি দাড়িটায়, যেখানে নিচে ডিপ রয়েছে। কানের মধ্যে 4B, যেখানে ডিপ আছে একটু 4B ইউজ করে দিচ্ছি। 2B 4B যে কোনো একটা ইউজ করা যাবে। শিখতে গেলে একটু সময় দিতে হয়, পোর্ট্রেট শিখতে গেলে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে করতে হবে,
প্রচুর ধৈর্য ধরে করতে হবে। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করেছি ঠিক কথা, কিন্তু প্রচুর সময় লাগে। ভিডিও বানাই ইউটিউবে, বিশাল বড় ভিডিও হয়ে যায়, তাকে এডিট করতে হয় বসে বসে। আপনারা দেখুন, ফাস্ট না করে দিলে কেউ দেখবেই না ভিডিও, তাই ফাস্ট করে দিতে বাধ্য হই। হয়তো স্লো করলে আপনাদের ভালো হতো আরও। তাই মুখে বলে দিচ্ছি কোথায় কি পেন্সিল ইউজ করছি। হাইলাইট দিচ্ছি ইরেজার করে, মনো জিরো ইরেজার। অন্য কোনো ইরেজার ভালো হবে না, বারবার বলছি। অন্য রকম কোনো কোম্পানি নিতে যাবেন না কম দামে। এই মনো জিরো ইরেজার একবার নেবেন, যথেষ্ট ভালো। আমি ইউজ করেছি, খুবই ভালো। ডার্ক জায়গাতেও ইউজ করতে পারবেন, আর লাইট জায়গাতে তো আপনি পারবেনই, একদম 100%। খুব ভালো ইরেজার। আপনি চশমায় যে লাইটগুলো সাদাগুলো রেখেছি, ওগুলো চাপা পড়ে গিয়েছিল, দেখুন ইরেজার করে চশমার যে লাইট, এই যে ডান দিক বাঁ দিক সাদা রয়েছে, ওগুলো করেছি, কত স্মুথ উঠে গেল, খুব ভালো। এখন ডার্ক পেন্সিল 8B ইউজ করছি আমি। এখানগুলো ডার্ক রয়েছে, ডিপ রয়েছে, আমি HB পেন্সিল ইউজ করে দিচ্ছি। ব্লেন্ডিং ব্রাশ দু রকম নেবেন, একটা চারকোল পেন্সিল ইউজ করার জন্য, আর একটা ওই মুখের শেড HB পেন্সিল 2B 4B এটা ব্যবহার করার জন্য। দু রকম নেবেন, চারকোলটা ডার্ক তো তাই। মাই সিগনেচার হাইলাইট দিয়ে দিচ্ছি ইরেজারে, যেখানে যা আছে আরেকটু করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ছবিটা কেমন আসছে। সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাদের ভগবানের মতো। আপনারা না সাপোর্ট করলে আমরা এগোতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখবেন। আমার চ্যানেলের নাম আপনারা অবশ্যই জানেন, জয় আর্ট ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ান, তাই ইন্ডিয়ান বলেই নামটা দিয়েছি। গর্ব হয় আমার ইন্ডিয়ানকে নিয়ে। আমি ক্রিকেট খেলা দেখতেও খুব ভালোবাসি। চলুন, সকলে ভালো থাকবেন, ভিডিও দেখবেন। বাই বাই।